ফুটপাত সড়ক দখলমুক্তে ডিএমপির অভিযান। খাল নদী জলাশয় দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল $76 কেনার প্রস্তাব। বরিশালের চরমোনাই ঘাটে লঞ্চ ডুবি। হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু। বাংলাদেশের 6 জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান। বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার রিশাদ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে। আজ বুধবার সকাল 10টা থেকে ডিএমপির 8টি ট্রাফিক জোনে একযোগে এই কার্যক্রম শুরু হয়। বিশেষ করে মগবাজার থেকে বাংলা মোটর এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের নেতৃত্বে ফুটপাতের অবৈধ দোকান ও ওয়ার্কশপ উচ্ছেদ করা হয়। অভিযানের মূল লক্ষ্য জনদুর্ভোগ কমানো ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। অভিযানে সড়কের পাশে গড়ে ওঠা খাবারের দোকান, যানবাহন মেরামতের গ্যারেজ এবং অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হচ্ছে। রমনা, মতিঝিল, উত্তরা ও গুলশান সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই কার্যক্রম জোরদার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, শহরকে যানজট মুক্ত রাখতে এখন থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা আসবাবপত্র ও মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পথচারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকি নিশ্চিত করার মাধ্যমে সড়কের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। দেশের নদী, খাল ও জলাশয় অবৈধ দখল এবং ভরাট রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই তথ্য জানান। দখলদারিত্ব ঠেকাতে জেলা প্রশাসক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দিচ্ছে। এদিকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, চলমান 180 দিনের কর্মসূচি ত্বরান্বিত করতে চলতি এপ্রিলেই ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও 2টি নতুন খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে দিনাজপুরের কাহারোলে খনন কাজ শুরু হয়েছে এবং সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। মূলত কৃষিতে স্বনির্ভরতা অর্জন এবং মৃতপ্রায় জলধারাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যেই এই ব্যাপক কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্প বর্জ্য ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকার কঠোর অবস্থান বজায় রাখবে। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার মাঝে কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল $76.41 দরে 1 লাখ টন আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এক্সন মোবিল কাজাখস্তানের এই প্রস্তাবটি গৃহীত হয়। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনের ইতিবাচক সাড়া ও কৌশলগত ছাড় পাওয়ায় বাজার দরের চেয়ে উল্লেখযোগ্য কম মূল্যে এই তেল কেনা সম্ভব হচ্ছে। চুক্তি স্বাক্ষরের 15 দিনের মধ্যে উচ্চমানের এই ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 60,000 টন ডিজেল এবং মালয়েশিয়া থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল আমদানির আরও 2টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সরবরাহ ব্যবস্থা আরও জোরদার করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি নতুন আন্তর্জাতিক সরবরাহকারী তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে এপ্রিল মাসে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত পরিবহন খরচ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই জনবান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছে। বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলে যোগ দিতে যাওয়া যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ মানিক 4 ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে চরমোনাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল মানিক 4। পরবর্তীতে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চের পেছন অংশ হেলে পড়ে এবং এক পর্যায়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়। লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা হয়নি, ফলে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় কোনো যাত্রী বা লঞ্চের কর্মচারী ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শৈলগড় হাওরে বজ্রপাতে ফরাস মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। বুধবার সকাল 11টার দিকে উপজেলার বড় ভাকইর ইউনিয়নের ছোট ভাকইর গ্রামের পার্শ্ববর্তী শৈলাগড় হাওরে এই ঘটনা ঘটে। নিহত ফরাশ মিয়া ছোট ভাকইর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। আহতরা হলেন একই গ্রামের শামসুল ইসলাম, জায়েদ মিয়া ও হাফিজুর রহমান। পুলিশ জানায়, সকালে ফরাশ মিয়া নিজের ধানক্ষেত দেখতে হাওরে যান। একই সময় শামসুল ইসলাম, জায়েদ মিয়া ও হাফিজুর রহমান কৃষিকাজের উদ্দেশ্যে হাওরে ছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তার একটি ছনের ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘরের ভেতর থাকা 4 জনই আহত হন। এতে ঘটনাস্থলেই ফরাশ মিয়ার মৃত্যু হয়। হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের 6টি জ্বালানিবাহী জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। বুধবার ঢাকা সফররত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। জাহাজগুলোর বিস্তারিত তথ্য যাচাই বাছাই শেষে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। ভাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে তেহরান সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বস্ত করেন। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আরও জানান, ইরানে আটকে পড়া 180 জন বাংলাদেশি ইতিমধ্যে দেশে ফিরেছেন এবং অন্যদেরও ফিরতেও সহায়তা করা হবে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে ইরান অসন্তোষ প্রকাশ করেছে। রাষ্ট্রদূত দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে এবং বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছেন। ইরান কেবল আত্মরক্ষার্থে এই যুদ্ধে জড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশে বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ ইতিহাস গড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। 2025-26 মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে অবিশ্বাস্য রাজত্ব করায় তাকে ক্রিকেট তাসমানিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে। এই পুরস্কারে দৌড়ে নাথান এলিস ও ক্রিস জর্ডানের মতো তারকাদের পেছনে ফেলে রিশাদ এই অনন্য সম্মান অর্জন করেন। পুরো আসরে হোবার্টের প্রধান স্পিন অস্ত্র হিসেবে তিনি মাত্র 7.82 ইকোনমিতে 15টি উইকেট শিকার করেন, যেখানে 26 রানে 3 উইকেট ছিল তার সেরা সাফল্য। রিশাদের এই কার্যকর বোলিংয়ের ওপর ভর করেই হোবার্ট হারিকেন্স গ্রুপ পর্বের বাধা টপকে চ্যালেঞ্জার রাউন্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। তার এই অর্জন তাসমানিয়ার ক্রিকেটে তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।